কল্পনা করুন আপনি সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছেন, সামনে অসীম জলরাশি আর আপনার পায়ের নিচে মাত্র কয়েক কণা বালু। আমাদের এই বিশাল মহাবিশ্ব ঠিক সেই সমুদ্রের মতো, আর আমাদের এই পৃথিবী ওই এক কণা বালুর চেয়েও ছোট। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই ছোট্ট বালুর কণা থেকেই আমরা পুরো সমুদ্রকে মাপার স্বপ্ন দেখি। আজ আমরা কথা বলবো এমন এক মানুষকে নিয়ে, যিনি আমাদের শিখিয়েছেন কিভাবে আকাশ পানে তাকিয়ে স্বপ্ন দেখতে হয়। তিনি কার্ল সাগান, আর তার কালজয়ী সৃষ্টি কসমস। বন্ধুরা, 1980 সালে যখন বইটি প্রথম প্রকাশিত হয়, তখন এটি মানুষের চিন্তা জগৎকে ওলটপালট করে দিয়েছিল। কার্ল সাগান শুধু একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন একজন জাদুকর, যিনি বিজ্ঞানের কঠিন সমীকরণগুলোকে কবিতার মতো সহজ করে বলতে পারতেন। কসমস বইটিতে তিনি আমাদের হাত ধরে নিয়ে গেছেন 15 বিলিয়ন বছরের এক দীর্ঘ ভ্রমণে। বইটিতে সাগান কয়েকটা দারুণ পয়েন্ট তুলে ধরেছেন, যা আপনাকে ভাবিয়ে তুলবে। আমরা সবাই নক্ষত্রের ধূলিকণা। সাগান একটা অসাধারণ কথা বলেছিলেন, উই আর মেড অফ স্টার স্টাফ, অর্থাৎ আমাদের শরীরের ভেতর যে ক্যালসিয়াম বা আয়রন আছে, তা কোটি কোটি বছর আগে কোনো এক নক্ষত্রের বিস্ফোরণ থেকে তৈরি হয়েছে। আমরা আসলে মহাবিশ্বেরই একটা অংশ, যা নিজেকে নিজে জানার চেষ্টা করছে। ইতিহাস ও বিজ্ঞানের মেলবন্ধন। এই বইয়ে তিনি শুধু গ্রহ নক্ষত্র নিয়ে কথা বলেননি, তিনি আলেকজান্ড্রিয়া লাইব্রেরি ধ্বংসের গল্প বলেছেন, প্রাচীন ভারতের গণিত নিয়ে আলোচনা করেছেন, আর দেখিয়েছেন কিভাবে মানব সভ্যতা অন্ধকারের যুগ পার করে আলোর পথে এসেছে। পেল ব্লু ডট, যদিও এটি তার পরের বইয়ের মূল বিষয়, কিন্তু কসমসেই তিনি সেই বীজ বুনে দিয়েছিলেন। এই বিশাল মহাবিশ্বে আমাদের পৃথিবীটা একটা ধূলিকণার মতো নীল বিন্দু মাত্র। এখানে আমাদের সমস্ত অহংকার, যুদ্ধ আর ঘৃণা কতটা অর্থহীন তা তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। অনেকেই ভাবেন বিজ্ঞান মানে বোরিং কিছু ফর্মুলা, কিন্তু সাগান এখানে বিজ্ঞানকে দর্শনের সাথে মিশিয়ে দিয়েছেন। তিনি যখন এলিয়েন লাইফ বা ভিনগ্রহের প্রাণী নিয়ে কথা বলেন, তখন মনে হয় না যে কোনো সায়েন্স ফিকশন পড়ছি, বরং মনে হয় এটাই পরম সত্য। এই বইটি পড়লে আপনি নিজেকে আগের চেয়ে অনেক বেশি বিনয়ী এবং একই সাথে কৌতূহলী অনুভব করবেন। শেষ করার আগে সাগানের সেই বিখ্যাত উক্তিটি মনে করিয়ে দিতে চাই, দ্য কসমস ইজ উইদিন আস, উই আর মেড অফ স্টার স্টাফ, উই আর আ ওয়ে ফর দ্য কসমস টু নো ইটসেলফ। মহাবিশ্ব আমাদের মধ্যেই আছে, আমরা শুধু তার আয়না মাত্র। আপনারা যারা এখনও বইটি পড়েননি, আজই সংগ্রহ করুন, আর যারা পড়েছেন কমেন্টে জানান কোন চ্যাপ্টারটা আপনার সবচেয়ে প্রিয়। দেখা হবে পরের এপিসোডে অন্য কোনো মহাজাগতিক গল্প নিয়ে। ভালো থাকবেন, আর সবসময় আকাশের দিকে তাকাতে ভুলবেন না।